আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তবে আজকে একটা নিউজ পাইলাম। নিউজটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়াতে আসছে। হয়তো যারা টিকটকে অ্যাক্টিভ আছেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন, মালয়েশিয়াতে কর্মরত আছেন, তারা সবাই জানেন। আপনার আজকে শুনলাম যে তিনি আসার পরে যেই সম্মান পাইছে সেটা তো অবশ্যই আপনারা দেখছেন, এবং আসার পরে তিনি অনেকগুলো এমওইউ সই করেছেন, যেগুলো দু দেশের ভিতরে অনেক সম্পর্ক গভীর পর্যায়ে চলে গেছে, বিশেষ করে শ্রমবাজারের। আমাদের বাংলাদেশে যে জায়গায় ট্যুরিস্টে আসতে গেলে দেখা গেছে অনেকের ভিসা রিজেক্ট হয়, আর কত টাকা লাগে সেটা তো আপনারাই ভালো জানেন। আর সেই জায়গায় ভারত থেকে মানে ইন্ডিয়া থেকে কেউ যদি মালয়েশিয়াতে ট্যুরিস্ট হিসেবে আসতে চায়, মানে ঘুরতে আসতে চায়, তাদের জন্য ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ ফ্রি, কোনো ফি লাগবে না, অ্যাপ্লাই করবে পেয়ে যাবে। আর যারা শ্রমবাজারে যারা কাজ করতে আসবে কলিং ভিসাতে, তাদের সোশ্যাল নিরাপত্তা মালয়েশিয়া সরকার দিবে। কত বড় একটা সুখবর! ইন্ডিয়ার গভর্নমেন্ট মোদি সাহেব এসে কী করে নিয়ে গেল। আর আমাদের ডক্টর ইউনুস, সে নাকি আনোয়ার ইব্রাহিমের মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বর্তমানে যিনি, ওনার নাকি খুব কাছের ফ্রেন্ডের সাথে আসলো, দেখা করলো, কতবার আসলো, কতবার বাংলাদেশের প্রতিনিধিরা আসলো, ডক্টর আসিফ নজরুল আসলো, কী করলো? কিছুই করতে পারে না। 2.0 শেষ হয়েছে 3.0, মানে আর্টিকেটা পর্যন্ত চালু করতে পারে না। কত অবৈধ প্রবাসীরা আছে, ভিসা রিনিউ করতে পারতেছে না, দেশে যাইব যে ঋণের বোঝা মাথায়, কেমনে যাইব? সব দিক বিবেচনা করে যাইতেও পারতেছে না। ভিসা যে করে যে বৈধভাবে কাজ করবো তাও করতে পারতেছে না। ইমিগ্রেশনের দৌড়ানিতে ভয়ে তাদের জীবন প্রায় দিশেহারা। তারা বাঁচবো না মরবো কোনো কিছুই তাদের কাজ করে না মাথায়। মানে বেদিশা পড়ছে আমগো বাংলাদেশের। আসলে আমগো বাংলাদেশের সরকাররা এসে কি করে মাথায় ধরে না। ধন্যবাদ।